We all know who Saqib is. Mashrafi, one of the best bowlers in the world বলে আমি বিশ্বাস করি। হত্যা এই মামলায় তো আসলে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমার মনে হয় না। এটা আমি যেটা বলেছি আগে যে খেলোয়াড়দের মতো তাদেরকে ট্রিট করা উচিত, নতুন করে অ্যাড করার কিছু নাই। তবে তাদের যদি আসার ইচ্ছা থাকে তারা কি পদক্ষেপ নিয়েছে কিনা তার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা আসতে পারে। হত্যার ঘটনায় কোনোভাবেই সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা জড়িত থাকতে পারেন না বলে মন্তব্য করেছেন ইশরাক হোসেন। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেন। সাক্ষাৎকারে ইশরাক হোসেন বলেন, সাকিব আল হাসান ও মাশরাফির বিরুদ্ধে করা হত্যা মামলাগুলো সাধারণ মানুষের কাছেও খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। তার দাবি, জনপ্রিয় এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোর পেছনে রাজনৈতিক বা ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। এদিকে এর আগেও একাধিকবার সাকিব আল হাসানকে নিয়ে নমনীয় অবস্থান নিতে দেখা গেছে ইশরাক হোসেনকে। ফলে নতুন করে আবারও আলোচনায় এসেছে সাকিবের দেশে ফেরা প্রসঙ্গ। সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে কি সত্যিই ইশরাক হোসেনের নেতৃত্বে দেশে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান? আর যদি ফিরেই থাকেন তাহলে কবে নাগাদ দেশে ফিরবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার? এসব প্রশ্নের উত্তর জানাতে এখন মুখিয়ে রয়েছেন ভক্তরা। তো চলুন দর্শক, এবার সরাসরি ইশরাক হোসেনের মুখ থেকেই শুনে নেওয়া যাক। We all know who Saqib is. Mashrafi, one of the best bowlers in the world বলে আমি বিশ্বাস করি। হত্যা এই মামলায় তো আসলে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমার মনে হয় না। বলেছিলেন যে সাকিব মাশরাফি যে ছিল তারা ভিক্টিমাইজ হয়েছে এবং আলটিমেটলি তারা আসলে এরকম কাজ করেছেন, আপনি বিশ্বাস করেন না। এখন দুজনকে নিয়ে নতুন করে আবার আলোচনা আমরা শুনছি, সাকিব দেশে ফিরবেন কি ফিরবেন না, সেটা মাশরাফি একেবারে লোকচক্ষুর অন্তরালে, কোথায় আছেন কেউ জানে না, এমন একটা অবস্থা। তো তাদের আসার প্রসেসটা বা তাদের আসলে ক্রিকেটে ফেরার, বিশেষ করে সাকিবের ক্রিকেটে ফেরার প্রসেসটা কি হবে এবং মাশরাফির যে অবস্থা এখন, তাতে করে কি মনে হচ্ছে তিনি বা আসলে কিভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, আপনার কাছে কি মনে হয়? ওয়েল, এক্সাক্ট প্রসেসটা যদি আপনি জানতে চান, আমার মনে হয় এটা ক্রীড়ামন্ত্রী, প্রতিমন্ত্রী আমিনুল হক কুলি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার দ্যাট কোয়েশ্চেন। তবে আমরা পলিসিগতভাবে এবং নৈতিকভাবে আমরা মনে করি যে স্পেসিফিক যে মামলাগুলো হয়েছে হত্যা মামলায়, সেখানে আমার মনে হয় না তাদের কোনো ইনভলভমেন্ট রয়েছে। আমি বলতে চাই যে অন্য কোনো ধরনের যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে, সেটা থাকলে সেটা তখন সেইভাবে মামলা হওয়া উচিত বা অভিযোগ আনা উচিত। যাক, আপনার প্রশ্ন যেটা বলতে চাচ্ছি যে আমরা তো চাই যে আমাদের জাতীয় ক্রিকেটাররা আসুক, যাতে করে আমাদের টিম পারফরমেন্স ভালো হয়, এখন যা রয়েছে তার থেকে আরো বেটার হয়। কারণ উই অল নো হু সাকিব ইজ দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড, এটা তো অস্বীকার করার উপায় নাই। মাশরাফিও ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স ইন দ্য ওয়ার্ল্ড বলে আমি বিশ্বাস করি। এখন যদি আইনিভাবে একটা পদক্ষেপ নেওয়া হয়, আমি বিশ্বাস যে ক্রীড়া মন্ত্রণালয় সেই ক্ষেত্রে ওনাদেরকে সহযোগিতা করতে পারবে। মনে হয় তারা এসে ফেস করলে ভালো হয়? অবশ্যই আমি বিশ্বাস করি ওনারা এসে ফেস করলে ভালো হয়। এবং সেই ক্ষেত্রে আমি তো বললামই যে আমরা যারা ক্রীড়া সংগঠকরা রয়েছি, আমরা মনে করি যে তাদের আসলে পলিটিক্যালি তারা যদি কোনো ভুল করে থাকে বা করে না থাকে, সেটা পরবর্তীতে অন্যভাবে সেটা তাদেরকে তারা ডিল করতে পারে এবং পাবলিক ওপিনিয়ন নিতে পারে বা পাবলিক তাদের ওপিনিয়ন দিতে পারে। কিন্তু যেই মামলাগুলো তাদের বিরুদ্ধে হয়েছে হত্যা, এই মামলায় তো আসলে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমার মনে হয় না। তো আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষও সেটি বিশ্বাস করে। তো সেইভাবে তাদের বিরুদ্ধে যদি কোনো অন্য অভিযোগ থেকে থাকে, আমার মনে হয় যে ওনাদের ডিল করা উচিত বিষয়টা নিয়ে। আমরা এই ব্যাপারে ক্রীড়া সংগঠকরা যারা রয়েছে এবং সাধারণ যারা ক্রিকেটের ভক্ত যারা রয়েছি, একাধিকবার বলেছেন একটা গ্রিন সিগন্যালের অপেক্ষায়, সেই গ্রিন সিগন্যালটা আসলে মানে কেন? আমি জানি না এটার উনি কি অর্থে বলেছেন, এটা বেটার অ্যান্সার উনি দিতে পারবেন। গ্রিন সিগন্যাল বলে কোনো সিগন্যাল আছে কিনা আমি জানি না। আমি জানি যে কোনো মামলা সংক্রান্ত বিষয় এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেস করতে হয়। ক্রিকেটার হিসেবে বিশ্বজোড়া খ্যাতি কুড়িয়েছিলেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। যদিও রাজনীতিতে জড়িয়ে দেখেছেন মুদ্রার উল্টো পিঠটাও। নিজেদের দলীয় সরকার পতনের পর থেকে বেশ বেকায়দায় রয়েছেন দুই ক্রিকেট তারকা। তবে তাদের ব্যাপারে অত্যন্ত নমনীয় আচরণ করার আশ্বাস দিয়েছে নতুন সরকার। নবগঠিত সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিব ও মাশরাফির ব্যাপারে সরকার অত্যন্ত নমনীয়।
আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের সুরাহা হলে তাদের ক্রিকেটে কাজে লাগানোর আশ্বাসও দিয়েছেন। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সাকিব মাশরাফিকে সহযোগিতা করা হবে। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আমিনুল বলেন, অত্যন্ত নমনীয়। আমরা চাই যারা বাংলাদেশের লিজেন্ডারি খেলোয়াড় রয়েছে তাদেরকে যদি তাদের বিরুদ্ধে কোনো রাষ্ট্রীয় কোনো কিছু সিদ্ধান্ত থাকে সেটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত আইনগত প্রসিডিওর মেনটেন করে আমরা চাই যে তাদের বিষয়ে অত্যন্ত নমনীয় হয়ে আমরা চাই যে তারা দেশের জন্য আবারও যদি খেলার সুযোগ থাকে তাদেরকে আমরা সেই সুযোগটি করে দিতে চাই। অর্থাৎ আপনারা বলছেন যে সহযোগিতা করবেন সরকার? সার্বিকভাবে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আমিনুল জানিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটে আবারও কাজ করার সুযোগ দিতে চান সাকিব ও মাশরাফিকে। মাশরাফির খেলোয়াড়ি জীবনের এক প্রকার ইতি ঘটে গেলেও সাকিব এখনো খেলছেন, জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছেও রয়েছে তার। সম্প্রতি জানিয়েছেন বিডি ক্রিক টাইমকে দেওয়া সাক্ষাৎকারে। সাকিব আর মাশরাফির বিষয়টি এটা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। আমি মনে করি যে আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত নমনীয়ভাবে, যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। কিন্তু যে মামলাগুলো হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা চাই তারা যাতে আমাদের বাংলাদেশে যাতে দ্রুত ফিরে আসতে পারে। ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি বিগত সময় বলেছি, এখনো বলছি, অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। বাট যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় রয়েছি, আমি তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এবং আমার যারা ক্রীড়া সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে বসে এটাকে কি করণীয় যায়, কিভাবে এটাকে আমরা উতরিয়ে ভালো একটি পর্যায়ে যেতে পারি। কারণ আপনার আমার সবার উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে ভালোর দিকে যাওয়া। তো সেই ভালোর জন্য আমরা বসে আলোচনার মাধ্যমে যা যা করণীয় আছে আপনাদের সাথে পরামর্শ করে আমার সংশ্লিষ্ট যারা ক্রিকেট বোর্ডে রয়েছে, অন্যান্য সেক্টরে যারা রয়েছে, ফুটবল থেকে শুরু করে অন্যান্য ফেডারেশনগুলো, সবার সাথে আমি টাইম টু টাইম বসে ইনশাআল্লাহ পার্ট বাই পার্ট বসে আলোচনার ভিত্তিতেই আমরা একটি সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে আগাতে চাই। না, এটা আমি যেটা বলেছি আগে যে খেলোয়াড়দের মতো তাদেরকে ট্রিট করা উচিত। নতুন করে অ্যাড করার কিছু নাই, তবে তাদের যদি আসার ইচ্ছা থাকে তারা কি পদক্ষেপ নিয়েছে কিনা, তার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা আসতে পারে। তারা কি আসতে ইচ্ছুক কিনা এবং তারা কি অনুতপ্ত কিনা, যে কারণ জনগণের আক্রোশ রয়েছে। 24-এ একটা রক্তাক্ত গণ অভ্যুত্থান হয়েছে এবং তার আগে বিগত 17 বছরের কার কি ভূমিকা ছিল সেটাও সকলের কাছে পরিষ্কার। তাই তাদেরও উচিত হবে যে যদি আসতে চায় তাহলে জনগণের কাছে এক ধরনের অ্যাপোলজি করা উচিত এবং এরপরে সরকারের কাছে আবেদন করা উচিত। তারপরে সরকার সিদ্ধান্ত নিতে পারে। সরকার তো আগ বাড়িয়ে কাউকে আর নিয়ে আসতে পারে না। তাদের আগ্রহ রয়েছে কিনা, কোথাও বাধা সরকার থেকে নাই। বর্তমান সরকারের তরফ থেকে সাকিবের দেশে ফেরার বিষয়টিতে কোনো বাধা নেই। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে ইশরাক হোসেনের এমন বক্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য? আসলে কি সাকিব দেশে ফিরতে পারবেন? এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।